নমস্কার, স্পটার নিউজে আপনাদের স্বাগত। আমরা যে এই প্যাকেজটা করছি, এই এপিসোডটা কিন্তু সম্পূর্ণ আলাদা। এই এপিসোডে ফুটবল নেই, কিন্তু ফুটবল সংক্রান্ত সব কিছু আছে। আমরা জানি খালিদ জামিল তিনি টুকটাকে বিশ্বাসী, সংস্কার সকলেরই থাকে, কিন্তু খালিদ জামিলের একটু বেশি। তিনি মোহনবাগান ইস্টবেঙ্গল ম্যাচ, ইস্টবেঙ্গলের কোচ তিনি। তখন আমরা দেখেছি কালো কাপড় নীল তোয়ালে নিয়ে তিনি সকালে 7:30টার সময় যুবভারতীর মাঠে পৌঁছে গিয়েছিলেন। সেটা নিয়ে জোর চর্চা হয়েছিল, তিনি মাঠে ঢুকে পড়েছিলেন, কারণ তখন মাঠে জল দেওয়ার কাজ চলছিল। খালিদ একটা পরিচিত মুখ, ইস্টবেঙ্গলের কোচ, যাদের গ্রাউন্ড স্টাফ ছিলেন তারা কোনো প্রতিবন্ধকতার সৃষ্টি করেনি। এরপরে আমরা দেখেছিলাম নর্থ ইস্টের কোচ, 2 বছর আগে নর্থ ইস্ট মোহনবাগানের খেলা, খালিদ জামিল নর্থ ইস্টের কোচ। সকালে খালিদ জামিল পৌঁছে গিয়েছিলেন মোহনবাগানের ড্রেসিং রুমে। ভাবা যায় না, সেখানে তিনি কালো কাপড়, নীল তোয়ালে এগুলো সব নিয়ে এসেছিলেন। চালের গুঁড়ো ছিল তার হাতে। একজন স্টেডিয়ামের কর্মী, তিনি জানতেন, তিনি ফুটবলের বাইরে যে টুকটাক খালিদ জামিলের যে এইটা স্বভাব আছে সেটা তিনি জানতেন। তিনি ফোন করেন এক শীর্ষ আধিকারিককে, মোহনবাগানের শীর্ষ আধিকারিক এখন, তখনও তিনি ছিলেন, এটিকে মোহনবাগানের সময়ের কথা বলছি, তাকে ফোন করেন। তিনি পত্রপাঠ এসে স্টেডিয়ামে এসে প্রচুর ডেটল কিনে তিনি স্টেডিয়ামে এসেছিলেন। গোটা ড্রেসিং রুম সংলগ্ন এলাকা ডেটল জল ঢেলে পরিষ্কার করা হয়েছিল খালিদ জামিলের টুকটাক যাতে বিফলে যায়, এবং বিফলে গিয়েছিল। এবার যে 7 তারিখের ম্যাচ আসছে, 7 তারিখের ম্যাচের আগেও এরকম টুকটাক বা কিছু আশঙ্কা করছে মোহনবাগান সুপার জায়ান্টের শীর্ষ আধিকারিকরা, যারা টিমের সঙ্গে থাকেন। তারা কিন্তু ঠিক করেছেন যে 7 তারিখ সকালে মোহনবাগান ড্রেসিং রুমের দিকে যাতে কেউ যেতে না পারে। এখন ড্রেসিং রুম মুখোমুখি হয়ে গেছে, তখন দুদিকে দুপ্রান্ত ছিল। এখন যুবভারতীতে আপনি ঢুকছেন, ডান দিকে দুটো ড্রেসিং রুম। সেখানে মোহনবাগান ড্রেসিং রুম বা সেদিনকার জন্য জামশেদপুর এফসির যে অ্যারো ম্যাচের জন্য ড্রেসিং রুম, কেউ যাতে না পারেন, স্টেডিয়াম কর্তৃপক্ষের সঙ্গে কথাবার্তা বলে পুরোপুরি লক অ্যান্ড কির ব্যবস্থা করেছেন। খালিদ বা জামশেদপুরের কোনো প্রতিনিধি যাতে 7 তারিখে ঢুকতে না পারেন, সেই ব্যবস্থাটা পাকাপোক্ত করেছেন মোহনবাগান এসজির অন্যতম কর্তা মিস্টার সরকার। পুরো ব্যাপারটা কিন্তু ফুটবলটা মাঠে খেলা হবে, 22 জন খেলবে, এটাই নিয়ম। কিন্তু এর বাইরে খালিদ জামিলের জন্য টুকটাক যে জায়গায় চলে যাচ্ছে, এবং তিনি এই যে টুকটাক করতে গিয়ে নর্থ ইস্টের কোচ হিসেবে মোহনবাগানের একজন তারই সম্প্রদায়ের মানুষের সঙ্গে হাতাহাতিতে জড়িয়ে পড়েছিলেন, এবং সেখানে তিনি অনেকটা এই যে ধর্মযুদ্ধের কথা আমরা শুনছি, সেই ধর্মযুদ্ধের কথাও খালিদ বলেছিলেন। অতএব এই যে খালিদের যে একটা টেন্ডেন্সি আছে, যেটা আমরা সবাই জানি, সংস্কার সব কোচেরই থাকে, সব মানুষেরই থাকে, অনেক ফুটবলারের আছে। যেরকম চিমা আগে বাঁ পায়ে বুট করতেন, পরে ডান পায়ে করতেন, এবং চিমার যে আমাদের ভাসিয়ার কথা আপনারা শুনলেন, এই ভাসিয়ামারির কাজ ছিল তার বুটটা সামনে, ম্যাচের আগে তার সামনে বুটটা রাখা। ভাসিয়া যতদিন ছিলেন 94 থেকে, ততদিন কিন্তু ভাসিয়াই কাজটা করতেন। ভাসিয়ার পরে কাজটা করতেন রমাদা। এই হচ্ছে, কিন্তু খালিদ যে জায়গায় নিয়ে গেছেন টুকটাককে, সেটা অবিশ্বাস্য। এবং সেই খালিদের টুকটাক ঠেকানোর জন্য মোহনবাগান সুপার জায়ান্ট তৈরি, অর্থাৎ মাঠেও তারা তৈরি লড়াইয়ের জন্য, মাঠের বাইরেও কিন্তু তৈরি।